নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি জল খাবারে চাউমিন বানিয়ে দেখাবো। তা আজকে আমি ডিম আর সোয়াবিন দিয়ে চাউমিনটা বানাবো। তা খেতে পুরো মাংসর মতো লাগবে। তো এই যে আমি আর সিনিধা চলে এসেছি। তো সিনিধা মামার বাড়ি গেছিলো, দেশেই বলছে আমি ভিডিও করতে যাব। আর এই যে এখানে আমি 250 গ্রাম মতো লুজ চাউমিন নিয়ে নিয়েছি। তাই লুজ চাউমিনটা খেতেও দারুণ লাগে। আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো জল। আর এই যে এদিকে অরিত্রও চলে এসছে, ওর আঙুলে লেগেছে তাই বলতে এসছে জেঠি আঙুলে লেগেছে। তো দেখাও আঙুলটা, দেখাও দাদাকে। হু জলে দেব নুন, 1 চামচ মতো সাদা তেল, জল ভালো করে গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এই জল আমি একটু তুলে নেব। এই গরম জলে সয়াবিন দিয়ে দেব। এই যে জলে এবার আমি চাউমিন দিয়ে দেব। চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। একদম পুরো সেদ্ধ করলে হবে না। আমি একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়িতে ঢেলে দেব। আমি ওপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দেবো। চাউমিনে দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা করে নেব। তো আমি এখানে নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে, 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভেঙে দেব। কি হচ্ছে খেলা? কি খেলা? কি খেলা? রিক্সাওয়ালা। সে আবার কি খেলা? আর মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ঢেলে নেব। ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার দেবো কড়াইয়ে সাদা তেল। এই তেলে আমি বাদাম ভেজে নেব। চাউমিনে যদি বাদাম দেওয়া হয় খেতে দারুণ লাগে, আর আমার তো বাদাম ভাজা খেতে খুবই ভালো লাগে। বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে আমি 2টো ডিম ভেজে নেব। ডিমে অল্প একটু নুন দেব। কি ডিম? ডিম খাবে? খাবে? কিছু রান্না হোক। ডিমটা এরকম করে ঝুরঝুরি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই আমি আর 2 চামচ মতো সাদা তেল দেব।
তেলে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এবার দেবো গাজর কুচি আর আলু কুচি। এবার দেবো অল্প একটু নুন, হলুদ গুঁড়ো, কি বসো 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 বসো। এদিকে হালকা আছে আলু আর গাজর ভাজা হতে থাক, আমি এদিকে সোয়াবিনটা রেডি করে নেব। এই যে সোয়াবিনটা জল থেকে ভালো করে চিপে চিপে তুলে নেব। এবার আমি সয়াবিনগুলো দুটো ভাগে ভাগ করে নেব, এইভাবে দু কুচি করে নেব। আলু আর গাজর ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। তো খুব দুষ্টুমি করছে, ওই যে ডিম ভাজা দিয়ে বসিয়ে দিয়েছে, এখন ডিম ভাজা খাক। গাজর আলু সয়াবিন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি চাউমিন দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো আর নাড়বো। এই সময় উনানের জালটা আস্তে আস্তে দেবো। এবার আমি ডিম আর যে বাদাম ভেজে রেখেছি দিয়ে দেবো। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করেছি, এবার দিয়ে দেবো। আবার সব একসঙ্গে খুব ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা, ভাজা মশলা দেওয়ার পর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার চাউমিনটা একদম রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। কি এই যে একদম ঝরঝর হয়েছে। কি বলে অরিত্র। তো বন্ধুরা, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তা দুই ভাই বোনে আমাকে যা দুষ্টুমি করেছে, আমার অনেকটা সময় লেগে গেছে। আর সে তখন থেকে খাবো খাবো করেই যাচ্ছে অরিত্র। দাঁড়াও, সস দেবো না অরিত্র, না। হ্যাঁ, খাবা? এবার খাও। হ্যাঁ, সস খাবা? বেশ, দাঁড়াও, সস খাবো, সস। এনাও এনাও। মাখিয়ে দিই, দাঁড়াও, সস নাও, খাও।
আমি তো সসটা মাখিয়ে নিলাম পুরো চাউমিনের সঙ্গে। মাছ নিতে না ঝাল হয়েছে নাকি? হয়নি? একদম মনে হচ্ছে চিকেন চাউমিন খাচ্ছি। বেশ, তুমি তোমার খাও। বাদাম বাদাম খাবা না? সত্যি বন্ধুরা দারুণ খেতে লাগছে। বাড়িতে এইভাবে চাউমিন বানিয়ে খেলে আর দোকানে যেতে হবে না। তো বন্ধুরা এই চাউমিনের রেসিপিটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।